আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট যারা এইচএসসি পরীক্ষা দিতেছেন অথবা যারা এসএসসি সামনে দিবা। সেটা হইতেছে পরীক্ষার সব অ্যান্সার করবা। আজকে শুনলাম যে কোশ্চেন কঠিন হয়েছে, অনেকে নাকি আগে আগে কানতে কানতে বের হয়ে গেছে। এই ভুলটা করবা না ভাই। দেখো, সরকারের কোনো ইচ্ছা নেই তোমাদেরকে ফেল করানোর। কোশ্চেন যতই টাফ হোক, হ্যাঁ, তুমি সব অ্যান্সার করবা। এখন বলতে পারো কি অ্যান্সার করবো। ধরো একটা কোশ্চেন, তুমি এর নামও শোনা নাই, কোশ্চেনের যেই মনে করো উপরের যে লাইনটা আছে না, হোয়াট অর ওয়াই হোয়াট এভার আছে, ওটা বাদ দাও, বাকিটা দরকার হলে লেখা এক দিলেন আং বাং সাং তুমি লেখা দাও, হোয়াট এভার ইট ইজ। কেন? ধরো পাস হলো 33-এ, এখন কোনো কারণে তোমার ধরো সব জায়গায় ফুল নাম্বার দেওয়ার পর তোমার নাম্বার হলো 32। তো এখন যে এক্সামিনার সে তোমাকে নাম্বার কই থেকে দিবে? সো তার মানে কি তোমার একটা জায়গা দরকার যেখানে অ্যাটলিস্ট তোমার আধা নাম্বার দিয়েও পাস করতে পারে। হ্যাঁ, সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো তোমার পরীক্ষা যত খারাপ হোক, সব কোশ্চেন তুমি অ্যান্সার করো। তুমি বসে থাকো পরীক্ষা হলে, দরকার হলে তুমি বসে থাকবা, দরকার হইলে ভাই টু বি অনেস্ট সিসি ক্যামেরা থাকুক, যেই থাকুক না থাকুক, একটু একটু ডাইনে বামে তাকানোও যায়। হ্যাঁ, ডোন্ট গিভ শিট অ্যাবাউট হোয়াট আদার পিপল অনেস্টি ফনেস্টি গোষ্ঠীগুলো। একটু এদিকে তাকায় যদি একটা অ্যান্সার করতে পারো, দ্যাটস থিং, ঠিক আছে। ফুল পরীক্ষা দিয়ে বাড়িতে হবে, একদম শেষ মুহূর্ত থাকতে হবে। কোনো ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে পারলে হেল্প নিবা, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, নীতি মারা এখনই কথা সব পরে। হ্যাঁ, পাস করাটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কথা হইলো যে তোমার সেকেন্ড টাইম দেওয়ার ব্যাপারে প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে পরের বার দিয়ে প্লাস তোমার দেখো, তুমি যখন প্রথম পরীক্ষা না দিবা বা তুমি যদি পরীক্ষা যদি খারাপ করো, তোমার এটার জন্য যে একটা মানসিক প্রেশার তৈরি হবে, তুমি যে একটা বছর তোমার যে মানে খুব খারাপ সময় যাবে। হ্যাঁ, 5-6 মাস ভালো লাগবে না, মানে ইউ উইল জাস্ট ওয়েট কবে সে পরীক্ষাটা আবার আসবে। হ্যাঁ, সো ডোন্ট থিঙ্ক দ্যাট যে পরের বার পরীক্ষাটা দিয়ে এসে নো। আর পরের পরীক্ষাতে কী করবা? তুমি প্লাস পাইবা, ঠিক আছে, পাইলা, তারপর কী করবা? ভালো ভার্সিটিতে পড়তে হবে, আচ্ছা ভর্তি হলে পরে কী করবা? ওইখান থেকে পাশ করার পর চাকরি, মানে দেখো লাইফে সবগুলা ফেজ। তুমি এখন ইন্টারে আসো, তোমার কাছে ক্লাস 2 এর রেজাল্ট ম্যাটার করে, ক্লাস 4 এর রেজাল্ট ম্যাটার করে? করে না। সো ইন্টারটাও একটা সময়, আমার কাছে ইন্টারের রেজাল্ট ম্যাটার করে? করে না। সো দ্যার ইজ অলওয়েজ অপরচুনিটি, হ্যাঁ, যে তুমি ভালো করতে পারো। সো তোমরা যারা এই নেক্সট পরীক্ষাগুলো দিবা এইচএসসিতে, সেই পরীক্ষাই হোক, চেষ্টা করবা। এখন ধরো বলতে পারবে অঙ্ক পরীক্ষা কিছু পারি না, ভাই অঙ্ক পরীক্ষায় তুমি দরকার অন্য একটা অঙ্ক করে হইলেও তুমি রেখে আইসো। মূল কথা হইলো, আচ্ছা ধরো তুমি একটা কোশ্চেন অ্যান্সার পারো না, তুমি এখানে একটা ভুল বলা অ্যান্সার দিয়ে আসছো। কি ঘটনা করতে পারে? দুইটা ঘটনা করতে পারে। এক, সে তোমাকে 0 দিতে পারে। 2, সেখানে সে তোমাকে কিছু নাম্বার দিতে পারে। এখন ধরো এখানে 10 নাম্বার ছিল, সে যদি তোমার আধা নাম্বারও দেয়, এটা তো তোমার মনে করো যে যোগ হইতেছে, তাই না? সো এখন থেকে যত পরীক্ষা দিবা ফুল অ্যান্সার করার চেষ্টা করবা। হ্যাঁ, এখন ধরো তুমি বলো আমি 70% কমন পড়ছে, 70% পারি, 70 অ্যান্সার করে আসলাম না, তুমি বাকি 30ও তুমি টাচ করবা। হ্যাঁ, পুরা পরীক্ষায় বসে থাকবা। দরকার হইলে এটার কাছ থেকে টুকটাক ইনফরমেশন নিয়ে হইলেও তুমি পরীক্ষা অ্যান্সার করবা। হ্যাঁ, পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে পরীক্ষা, তাই না? এখন এখানে তুমি কিভাবে পরীক্ষায় পাশ করবে, আমি তোমার এটা বলতেছি না তুমি আরেকজন থেকে পুরা নকল দেখা পাশ করো। হ্যাঁ, কিন্তু তুমি যদি নকল করে পার পেয়ে যাও, এটা তোমার ব্যাপার, ঠিক আছে। চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি পড়ো না ধরা। তা আমি তোমারে মোরাল ইথিক্স শেখানোর জন্য বসে নাই। হ্যাঁ, আরে বাটপাড়া দেশে মোরাল ইথিক্সের কোনো কোনো ভ্যালু নেই। বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে তুমি ফুল অ্যান্সার করে আসবা। এটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। আমি একটু গ্যারান্টি দিতে পারি যে যদি 30 নাম্বারে যদি তুমি ছেড়ে আসো, তুমি কমপক্ষে 5টা নাম্বার পাইতা, তুমি খালি এই যে ভং বাং অ্যান্সার কইরাও। হ্যাঁ, কারণ হইলো যে সরকারের কোনো ইন্টেনশন নাই তোমাদেরকে ফেল করানোর। হ্যাঁ, কিন্তু তুমি যদি কিছু লেখো, ওই জায়গার মধ্যে শিক্ষক কিছু নাম্বার দেওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, সো এখন থেকে যত পরীক্ষা দিবা সব জায়গায় ফুল অ্যান্সার করে আসবা, চেষ্টা করবা। বেস্ট অফ লাক যারা এইচএসসি পরীক্ষা দিতেছো।